টাঙ্গাইলে ডিবির এসআই এস এম কাউসার সুলতানের বিরুদ্ধে হেরোইন দিয়ে ফাঁসানোর প্রতিবাদে এক নারী সংবাদ সম্মেলন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ভুক্তভোগী নারী বন্যা বেগম সংবাদ সম্মেলনটি করেন। তিনি অভিযোগ করেন তাকে ও তার স্বামীকে হেরোইন দিয়ে ফাঁসানো হয়। পরে তারা 1 মাস কারাভোগ করে জামিনে মুক্ত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বন্যা বেগম বলেন, গত 10ই মার্চ ডিবি পুলিশের এসআই এস এম কাউসার সুলতানের নেতৃত্বে একটি টিম কালিহাতী উপজেলার 5 চিনামুড়া গ্রামে আমার স্বামীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা আমার ঘরের আসবাবপত্র তছনছ করে। আমি আশেপাশে লোকজন ডাকতে চাইলে তারা আমাকে বাধা দেয়। পরবর্তীতে তারা আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে টাঙ্গাইল রাবনা বাইপাসে এসে আমার কাছে 2 লাখ টাকা দাবি করেন। টাকাটা দিলে আমাকে ছেড়ে দিবে বলে জানায় তারা। এ অবস্থায় তারা আমাকে নিয়ে আবার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় আসে এবং স্থানীয় কয়েকজনকে সাক্ষী দিতে বলে। কিন্তু তারা সাক্ষী না দিয়ে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন অল্পবয়সী লোকের কাছে কাগজে স্বাক্ষর নেয় এবং আমাকে নিয়ে টাঙ্গাইল আদালতের সামনে এসে আবারও টাকা দিতে বলে। তারপর তারা আমাদেরকে ডিবি অফিসে নিয়ে আসে এবং আমাদের উপর নানাভাবে শারীরিক অত্যাচার ও নির্যাতন করে। পরে আমি ধার করে এবং পিকআপ বন্ধক রেখে 70,000 টাকা দেই। কিন্তু তারা আমাকে আরো 30,000 টাকা দিতে বলে। পরদিন 11ই মার্চ আমার মেয়ে তাদেরকে 30,000 টাকা দেয়। তিনি অভিযোগ করে আরো বলেন, তারপরও তারা আমার স্বামীকে ডিবি অফিস থেকে 10 গ্রাম ও আমাকে 5 গ্রাম হেরোইন দিয়ে আদালতে প্রেরণ করে। ডিবি অফিস থেকে আমাকে কেন হেরোইন দিয়ে ফাঁসানো হলো? প্রায় 1 মাস কারাভোগ করার পর আদালত থেকে আমি ও আমার স্বামী জামিনে মুক্ত হই। আমি এসআই কাউসারের বিচারের দাবি করছি।